এনসিবির বাচ্চা বাচ্চা পোলাপান ডিসির অফিসে, এসপির অফিসে পায়ের উপরে পা দিয়ে বসে থাকতে। 5 আগস্টের পর আমরা কোনো সরকারি কর্মকর্তার অফিসে গিয়ে কারো দৈনন্দিন কাজে হস্তক্ষেপ করিনি, কিন্তু আমরা দেখেছি সমন্বয়ক নামে এনসিপির বাচ্চা বাচ্চা পোলাপান ডিসি এসপির অফিসে গিয়ে পায়ের ওপর পা দিয়ে বসে থাকে। নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ কথাগুলো বলেছেন। 5 আগস্টের পর থেকে কেউ বলতে পারবে না, কোন ডিসি বলতে পারবে না, কোন এসপি বলতে পারবে না, কোন প্রশাসনিক কর্মকর্তা বলতে পারবে না যে কারো দৈনন্দিন কাজে গিয়ে রুটিন ওয়ার্কের মধ্যে গিয়ে আমরা হস্তক্ষেপ করেছি। কিন্তু আমরা দেখেছি সমন্বয়কের নামে এনসিবির বাচ্চা বাচ্চা পোলাপান ডিসির অফিসে, এসপির অফিসে পায়ের উপরে পা দিয়ে বসে থাকতে। এনসিপি ও সমন্বয়কদের উদ্দেশ্য করে তিনি বলেন, যা হয়েছে আমরা সহ্য করেছি, এখন সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। আজকের পর থেকে কোন সরকারি প্রতিষ্ঠান, কোন ডিসি অফিস, এসপি অফিস, থানায় গিয়ে দালালি করতে, সালিশ করে চাঁদাবাজি করতে আপনাদের যদি দেখি, তাৎক্ষণিক ওইখান থেকে টেনে হিস্ট্রে এনে প্রশাসনের কাছে দেব না, পুলিশে দেব না, নিজেরাই বিচার করব। যা হয়েছে সহ্য করেছি, সহ্যের সীমা ছাড়িয়ে গেছেন আপনারা। আজকের পর থেকে কোন প্রতিষ্ঠানে যদি আপনাদেরকে দেখি ডিসির অফিসে, এসপির অফিসে, থানায় গিয়ে দালালি করছেন, সালিশ করে চাঁদাবাজি করছেন, তাৎক্ষণিক ওইখান থেকে টেনে হিসেবে এনে প্রশাসনের কাছে দেব না, নিজেরা নিজের বিচার করবে ইনশাআল্লাহ জনগণকে সাথে নিয়ে। গত মঙ্গলবার নোয়াখালী জেলা শহরে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এনে এর প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। আমাদের নেতা গুম হয়েছে, খুন হয়েছে, যদি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আরেকবার যুদ্ধ করতে হয়, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য যদি আবার যুদ্ধ করতে হয়, তাই এরা সবাই কি রাজি আছেন? খবরদার বলে দিচ্ছি, তারেক রহমানকে নিয়ে কোন কথা বলার আগে একটু ভেবে চিন্তে কথা বলবেন। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।